এই পাখিগুলি অনেক ভালো লাগে। গ্রামের ভিতরে এটা দেখা যায়, শহরে এটা দেখা যায় কম, কিন্তু আমাদের মধ্যে অনেক ভালো লাগে এই পাখিগুলি, অতিথি হাঁসগুলি আমরা দেখতে আসি। প্রতি শীতকালে আসে, সকাল ভোরে যখন ফজর আজান দেয় না তখন এগুলা নামে, তো আওয়াজটা সুন্দর লাগে। এটার আওয়াজের অনেক মানুষের ঘুম ভাঙে। আমার মনে হয় আজ থেকে 3-4 বছর আগে আমার এখানে আগেও পাখি আসতো, হাঁস এরকম দুই একটা আমি দেখলাম যে দুই একটা এটাকে বলে সরালি হাঁস, বাংলাদেশি হাঁস এটা, আর ইংরেজিতে বলে হুইস্টলিং টিল। এটা লোকাল হাঁস, এটা সিলেট টিলেটে এইসব জায়গায় আগে পাওয়া যেত, এখন এদিকে আসে। তো এইটা যখন দেখলাম আমাকে যে এটা একটা সুন্দর জিনিস, একটা প্রতি বছর যে একটা দুটা তিনটা করে, আজকে গত 3-4 বছর থেকে দেখলাম যে প্রায় 200, 250, 300 আসে। এটা এখানে সারাদিন থাকে, সন্ধ্যা পরের 6টার দিকে অন্ধকারে চলে, এটা রাত্রে খায়, খালে বিলে জমি টমিতে গিয়া পোকামাকড়, এগুলো ধান খায় না, শেওলা টেওলা খায়, পোকামাকড় খায়, এই ছোটো চাটো কেঁচো মেচো যা পায়, শামুক টামুক ছোটো শামুক এগুলি খায়। এদের ভোরে এসে আবার আমার এখানে আসে ওরা নিরাপত্তের জন্যে। এখানে এসে তারা মানে নিজেরা নিরাপদ মনে করে, কেউ কোনো ডিস্টার্ব করে না, তাকে সারাদিন থাকে, কেচির মিচির করে। তো আমি দেখলাম যে আসে যখন, ওদের বসার জন্য একটা ব্যবস্থা করে দিই। প্রথম 2-3 দিন না এখানে বসে না, ধীরে ধীরে সেফ মনে করলো, তখন তারা এখানে বসে। আমি ধানও দিয়েছি, ধান টান খায় না। তো এটা আমার একটা উপকার, একটু দেখতে সুন্দর, আর এটা হলো ওর যে পায়খানা করতেছে এগুলি আমার মাছে খাচ্ছে। তো এইটাই হলো সৃষ্টির সিস্টেম। আপনি চেইনটা থাকলে কোনো কিছুর অভাব হয় না, কিন্তু আমরা মানুষরা, অশিক্ষিত লোকরা এই চেইনটা মেনটেন করতে জানি না। যদি চেইনটা মেনটেন করে আমার প্রত্যেক জায়গায় আমরা কিন্তু এটা স্বর্গর বানা দেয়, এই দেশটাও এত মানুষের ভিতরে স্বর্গ হয়, খালি আপনি একটু ধৈর্য।